আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আসলাম শনিবারই নতুন করে একটা জলসা বাতিছে আমগর মতো চ্যাংরা পোলাভানেরা। তো ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। ইনশাআল্লাহ জলসা একটা হইলো জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে। তো জান্নাতের বাগানে অবশ্যই মানুষ ঠান্ডার দিনে অল্প কমাইছে। তো এই যে দোকান পোহর প্রচুর পরিমাণে আইছে, ছোটোখাটো জলসা হইলেও মানে আজকে জলসার মধ্যে প্রচুর পরিমাণের দোকান বাজার হয়েছে। তো ইনশাআল্লাহ জলসা তো মানুষ ভালোই হয়েছে। তো ঠান্ডার দিনে তো মানুষ বেশি একটা মানে জলসাতে আসতে চায় না। যাও পরিমাণ মানুষ আসে, বেশিরভাগ মানুষ মেলা বাজারে ব্যস্ত থাকে। তো দিন দুনিয়ার কথা বলে জলসার মধ্যে খারাপ কিছু বলে না। তো আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই জলসার মধ্যে যায় দোকান পাহাড়ে মানে ঘোরাঘুরি কম করবেন। তো এই যে এইটা একটা হইলো এইবারের ফেমাস খাবার আর কি, বুট বিরন মাংস দিয়ে। তো প্রচুর পরিমাণে ভাইরাল এইবার বর্তমান জলসার মধ্যে প্রচুর পরিমাণ মানুষে খায়। তো আপনারা তো জানেন শনিবারই জলসাত মানে মেন মুখ্য আকর্ষণ বা মুখ্য অতিথি হইল ওয়াজিন মকিবুর রহমান আজহারি। উনারে তো অল আসামের মানুষে চিনে, কারণ চিনার কারণ হইল উনি ওই যে সত্যরঞ্জন বরার সাথে এই মানে টক শোতে বসেন, বিরাট প্রচুর পরিমাণে ভাইরাল একজন মুফতি সাহেব। তো চলেন বন্ধুরা, আপনারা আমার সাথে সাথে মেলা বাজার বা জলসার দোকান পোহর তো দেখলেনি, এখন মকিবুর সাহেব কি বলে আপনারা সবাই ওয়াজটা শুনেন। আপনারা জানেন ব্যস্ত হয়ে গেছে, বহুত কেস মামলা হয়ে গেছে, আমাদের প্রায় 35টার উপরে কেস। প্রত্যেক সপ্তাহে কোর্টে যাওয়া লাগে। এখন মানে ভাগিয়ে গেছে, 4-5 বার আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, 3 বার অলরেডি জেলে থাকলাম। আর বহুত ধরনের কথা, এগুলো করবো না, এগুলো করলে আমি নিজেও ইমোশনাল হয়ে যাবো। এখন উপায় নাই, বিকল্প হারা হয়ে গেছে। তবে ইনশাল্লাহ ওই একটা কাহাওয়াত আছে না, যে বিছনাতে পাও নড়ায় মরার থেকে আপনি যদি নবীর জন্য কোরআনের জন্য মরতে পারেন, আল্লাহর সাথে একবার হলেও দেখা হবে। তখন তো প্রাণ ভরে আল্লাহ, প্রাণ ভরে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য প্রতিবাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের ক্ষমতা ছিল না, তাকত ছিল না, ইয়া রাসূলুল্লাহ আমাদের শক্তি ছিল না বেঁচে আসামের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে কথা বলা মানুষ ছিল না, আমরা যতটুকু পেরেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা যাতে নবীর সাথে ভালো করে মুখটা আল্লাহর উপর দেখাতে পারি, আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ যাতে মদিনার গোলাম বানিয়ে দেয়। সবাই আল্লাহুম্মা আমিন। এখানে বলেই বিশেষ লম্বা করি না, আমার বাড়িতে আছে প্রোগ্রাম, 100 রুপে আলেম ওলামা আছে, 5 জন হাফেজের দস্তবন্দি করে 12টা হবে। তার আগে আমি অল্প বক্তব্য করা লাগবে, সমাজের মানুষের মানে না। ওদিকে আমি আল্লাহর কাছে আপনাদের কাছে মাপ চাই। একটা আমি তাজমহল 10-15 মিনিট ভিতরে আয় করবো, তাজমহল করলে একটা হেলমেট পারে। ইনশাআল্লাহ মকিবুর সাহেব সুমধুর কণ্ঠে বিরাট সুন্দর ওয়াজ নসিহত করলেন, মানে বাস্তবতার উপর, মানে আসামে কি চলতেছে আমাদের সংখ্যালঘুদের উপর বা মুসলমানের উপর, ওটার উপরে ভিত্তি করে উনি ওয়াজ করলেন। তো ওয়াজ শেষে এই যে তাবারক তৈরি করতেছে, তো ওই জায়গায় আয়া পাইলাম, করলাম অল্প ভিডিও নেই। তো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন বলে আশা করি।